ইদানিং বৃষ্টি বাদল কিছুই নেই, তাহলে জলটা কোথা থেকে আসছে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, মানে ওই হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কি রাঁধবো বুঝে পাচ্ছি না। প্রত্যেকটা মানুষের সম্মানটা অনেক বড়। লাউ শাকের এগুলো কার্লি কার্লি হেয়ার, দেখ আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এই লাউ শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। সারাদিন বৃষ্টি 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 আর বৃষ্টি, ভালো লাগে না বন্ধুরা। সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো আকাশ মেঘলা। কি হবে গো, সবাই কি ঘুরতে যেতে পারবে কি জানি বাবা। এই বৃষ্টিতে পুরো নদী নালা সব তো ভরে গিয়ে উপচে পড়ছে, আর সেসব জল দেখো পুরো একদম রাস্তা জুড়ে গলিতে ঢুকে পড়ছে। এই যে আমাদের রাস্তাটা, মানে আমাদের বাড়ির সামনের গলিটা, এটাও পুরো জলমগ্ন। দেখো পুরো জল আর জল। এবার তোমরা ভাবছো যে দিদিভাই কোন জলের কথা বলছে, এখন তো ইদানিং বৃষ্টি বাদল কিছুই নেই, তাহলে জলটা কোথা থেকে আসছে? তো বলছি, দাঁড়াও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড গরম, আর সেই জন্য দেখো একটা টেবিল ফ্যান এখানে লাগিয়ে নিয়ে আমি রান্নাঘরে কাজকর্ম করছি। তোমাদের দাদা এই টেবিল ফ্যানটা আমাকে কিনে দিয়েছে। এটা চার্জে চলে আর কি, চার্জ দিতে হয়। তো রান্নাঘরে এসে হাওয়া খেতে খেতে আনাজপত্র কুটছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সারাদিন কাজকর্মগুলো করে নিতে হবে, তো না হলে কি করে চলবে? ঘরের কাজ তো করতেই হয় ঘরের মহিলাদের। তো বন্ধুরা, এই যে বৃষ্টির গল্পটা যে আমি বললাম, বৃষ্টিটা কিন্তু আজকের নয়, মানে ভিডিওটা আজকের নয়। ভিডিওটা অনেক দিন আগে তুলে রেখেছি, সেই দুর্গাপুজোর সময়, কিন্তু এডিট করে যে আমি ভিডিওটা আপলোড করব সেটা সুযোগ এবং শরীরের পরিস্থিতি আমার কোনোটাই ছিল না। তো ভাবলাম ভিডিওটা যখন বানিয়েছিলাম তাহলে আপলোড করেই দিই। তো সেই জন্য আজকে দেখো আউট ভয়েস দিচ্ছি, দিয়ে ভিডিওটাকে কমপ্লিট করে আপলোড করলাম। আর আমাদের ঘরে এখানে নেটের এত সমস্যা যে কি বলবো, ভিডিও আপলোড করতে আমার দম ছুটে যায়। ইদানিং বন্ধুরা তোমাদের দাদাকে বলছিলাম যে ওয়াইফাইটা লাগিয়ে দাও, তাহলে আমি ঘরে বসেই ভিডিও আপলোড করতে পারবো, না হলে সেই ঘন্টার পর ঘন্টা আমাকে ছাদে দাঁড়িয়ে থাকতে হয়। এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, মানে ওই হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমাকে ঘুরে ঘুরে ভিডিও আপলোড করতে হয়, জানো তো। মানে কোন দিকে দাঁড়ালে পরে একটু নেটটা ঠিকঠাক পাবে, ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড হবে, সেগুলো মানে আমাকে দেখতে হয়। এই হচ্ছে পরিস্থিতি, জানো তো, খুব খারাপ। আর এখানে দেখো আমার শাশুড়ি মা পুঁই শাক দিয়েছিল, পুঁই শাকগুলো গাছের মানে বাড়ির ছিল, তো পুঁই শাক দিয়েছে। কি রাঁধবো বুঝে পাচ্ছি না। এটার মধ্যে আছে লাউ শাক, তোমাদের দাদা লাউ শাক নিয়ে এসছে, পুঁই শাক দিয়েছে শাশুড়ি মা। আমি কোনটা যে করব কিছু বুঝে পাচ্ছি না। আর বেশি কিছু রান্না করলে খাবার দাবার নষ্ট হয়, সেই জন্য আমি আজকে বেশি কিছু রান্না করব না, ভাবছি লাউ শাকটাই করব। কিন্তু লাউ শাকটা কী করে করব সেটাও ভাবছিলাম। আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে মাছগুলোকে আর কি জলে ভিজিয়ে রেখেছি, না হলে তো সেই বরফগুলো গলবে না, আর বরফগুলো না গললে আমি কী করে মাছটা রান্না করব, সেজন্য ভিজিয়ে রেখেছি। তো সবাই তাই করো, এখানে নতুনত্ব কিছু নেই, তো সেইটাই আমি করেছি। তা আজকে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করব। এই যে এখানে দেখো আলু কেটে নিয়েছি আমি, আর হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ লাউ শাকটা আমি ভাতে দেব। তো যাই হোক, তো এই যে এখানে 3 পিস মাছ আমি বার করে নিয়েছি, আর বাকিটা আমি এবার ফ্রিজে রেখে দেবো। বেশি রান্না করব না, কারণ তোমাদের দাদা খেয়ে যাবে, খালি বলেছে আমি টিফিন নিয়ে যাব না, লাঞ্চ নিয়ে যাব না, তো সেই জন্য বেশি কিছু রান্না করব না। তো ঠিক আছে, তো চলো রান্নাবান্না শুরু করি। আর হ্যাঁ, একটু আগে বলছিলাম তোমাদের যে লাউ শাক ভাতে, তো লাউ শাক ভাতেটা আমি কোনোদিনও খাইনি বিয়ের আগে, মানে শুনিও নি যে লাউ শাক ভাতে আর কি খায়। তো লাউ শাকের চচ্চড়ি খেয়েছি, লাউ শাক একটু ঝোল ঝোল খেয়েছি, ডাল দিয়ে লাউ শাক দিয়ে খেয়েছি, কিন্তু লাউ শাক ভাতে বন্ধুরা কোনো দিন খাইনি। বিয়ের পর এ বাড়িতে এসে আমার শাশুড়ি মার কাছ থেকে লাউ শাক ভাতে খাওয়াটা শিখেছি। প্রথম ভাবতাম যে লাউ শাক ভাতে খেতে কেমন লাগবে, তারপরে দেখলাম যে না, ভালোই তো লাগে। মানে ওটা আলু ভাতে দিয়ে লাউ শাক ভাতেটা মাখতে হয়, কচি কচি যে ডগাগুলো থাকে সেগুলোকে ভাতে দেওয়া হয়। তো চলো মাছটা ভেজে আগে মাছের ঝোলটা বসিয়ে নিই, তারপরে লাউ শাকের গল্প আবার হবে। তার আগে বলি যে প্রত্যেকটা মেয়েদের না স্বাবলম্বী হওয়া অনেক দরকার। ছোটোখাটো যাই কাজ করো না কেন, নিজের পায়ে দাঁড়ানো দরকার, নিজে রোজগার করা দরকার, কারণ আজকালকার দিনে একজনের ওপরে সংসার কোনো মতেই চলে না। সেই জন্য দুজনকেই সমান তালে সংসারের কাজেতে হাত বাটাতে হয়। আর্থিক দিক থেকেও একটু তুমি সহায়তা পাবে দুজনে মিলে কাজ করলে।
আর সেই জন্য বন্ধুরা আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো সবাই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু কাজ করছে, কিন্তু যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তাদের অবশ্যই মানে খুবই ভালো কাজ করছে, তারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে। কিন্তু যারা এই সমস্ত নোংরামি শুরু করেছে, সোশ্যাল মিডিয়ায় নোংরা ভিডিও বানাচ্ছে, আর তারা ভাবে কি এটাই বোধহয় শর্টকাট, এই নোংরামিটা করেই হয়তো আমি অনেক কিছু করতে পারবো, অনেক টাকা উপার্জন করতে পারবো, কিন্তু তারা এটা জানে না যে এই নোংরামিটা করে টাকা তো উপার্জন হচ্ছে, কিন্তু তাদের মান সম্মান কিছুই থাকছে না। তো সেই জন্য আমি সকলকে বলবো যে তোমরা ভালো ভিডিও বানাও, তাতে তোমাদের ভিউজ আসুক না আসুক সেটা ম্যাটার করে না, কিন্তু প্রত্যেকটা মানুষের সম্মানটা অনেক বড়, সেটা আগে নিজেকে বজায় রাখতে হবে। নিজের সম্মান আগে, তারপরে বাকি সব কিছু। কি আমি ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে জানিও তোমরা তোমাদের কি মতামত। অবশ্যই এটাই মতামত হবে, যারা সঠিকভাবে কাজ করছো তাদের এটাই মতামত হবে যে হ্যাঁ, যে কোনো কাজ সঠিকভাবে সৎভাবে করাই উচিত। নোংরামি করে কখনো কিছু পাওয়া যায় না। সাময়িক হয়তো অর্থের তাদের কমিটা চলে যাবে, কিন্তু তাদের মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না, যেটা আজকালকার দিনে ফেসবুক বলো ইউটিউব বলো যারা নোংরামি করছে তাদের তো তোমরা দেখতেই পাচ্ছ, আর তাদের ভিউজটাও অনেক বেশি হয়, কারণ তারা ওই যে মানুষ তো ওটাই পছন্দ করে, তাই না? কিন্তু আমার মনে হয় না যে ওরকম কাজ করা কারোর উচিত, কোনো মানুষের উচিত। তো ভালো কাজ করতে চাই, আর আমি যাদের বলবো তাদেরও বলবো যে তোমরাও ভালো কাজ করো, নিশ্চয়ই একদিন সফলতা অবশ্যই পাবে। তো দেখো এখন হচ্ছে যে লাউ শাকের এগুলো কালি হেয়ার দেখো তোমাদের দেখাচ্ছি। ওই যেগুলো লাউ শাকের যে স্প্রিংয়ের মতো যেগুলো হয় না, সেগুলোই আমি একটু মজা করছিলাম। তো এখন হচ্ছে লাউ শাকের যে কচি কচি ডগাগুলো আছে সেগুলোকে কেটে নেব, নিয়ে তারপরে আমি এটাকে ভাতে দেবো, সেদ্ধ করব। অ্যাকচুয়ালি ভাতে দেব না, তো ফ্যানের মধ্যে সেদ্ধ করব। ফ্যানের মধ্যে সেদ্ধ করলে জিনিসটার টেস্টটা না বজায় থাকে, জলের মধ্যে সেদ্ধ করলে সেই টেস্টটা থাকে না। সেই জন্য আমি এটা ফ্যানের মধ্যে সেদ্ধ করব। আমার শাশুড়িমা বলেছে ফ্যানে সেদ্ধ করতে। তো চলো কচি কচি ডাগাগুলো নিয়ে নেওয়া যাক। আর তোমাদের দাদা তো সকাল সকাল ডিউটি চলে যাবে, তো সেই জন্য আমাকে সকালবেলায় উঠতে হয়, উঠে রান্নাবান্না করতে হয়, সকালবেলায় সমস্ত কাজ শেষ করতে হয় আমাকে। তো এখন কথা বলতে গেলে প্রচণ্ড হাঁপাই, মানে হাঁপ লাগে। কেন হাঁপ লাগে তোমরা জানো, একটু আধটু হলেও বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো না। যারা আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো যে শরীরটা ভালো না, সেই জন্য আউট ভয়েস দিতে গেলেও আমার একটা কষ্ট হয়, বুকে চাপা একটা কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, তো সেই জন্য কথা বলতেও কষ্ট হয়। হাঁপাচ্ছি যেন। তো বন্ধুরা রাত্রিরে একা বসে বসে আমি আউট ভয়েস দিচ্ছি ভিডিওতে, তোমাদের দাদা এখনও আসেনি, তো সে কখন আসবে জানি না। তো যাই হোক, সেদিনের ভিডিও যেহেতু, সেদিনের গল্পই করা যাক। তো পুজোর মধ্যে সেরকমভাবে কোথাও বেরোনো হয়নি, ঠাকুর দেখতে যাইনি, কোথাও যাইনি। ঠাকুর দেখতে কি যাব, পুজোর সময় তো হসপিটালে অ্যাডমিট ছিলাম গো। পুজোর 2 দিন পুরো হসপিটালেতে বেডেতে শুয়েছিলাম, সেলাইন চলছিল, শরীরের অবস্থা খুব খারাপ ছিল, সেই জন্য আমাকে হসপিটালে অ্যাডমিট করতেই হয়েছিল জানো তো। তো এই হচ্ছে পরিস্থিতি। তো দেখো দেখতে দেখতে আমি মাছের ঝোলটা বসাচ্ছি, চলো মাছের ঝোলটা হোক, দেখতে থাকো তোমরা ব্লগটা, অবশ্যই দেখো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানালে অতি মানে কি বলবো, খুব আনন্দিত হব, খুব ভালো লাগবে আমার, তো অবশ্যই জানিও। তো ফাইনালি দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল, বেশ ধনেপাতা টাতা দিয়ে করেছিলাম, আর আমিও খুব ভালো খেয়েছিলাম, তোমাদের দাদাও খুব ভালো খেয়েছিল। তো মাছের ঝোলটা আমার হয়ে গেল, এবার তারপরে বাকি কাজগুলো করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই ভিডিও আপলোড করার সমস্যার জন্যই আমি আরও না বড় ভিডিও দিতে পারি না জানো তো, না হলে তো রোজ কষ্ট করে ভিডিও বানানোই যায়, কিন্তু এই যে সমস্যা আমার ভিডিও আপলোড করার, সেটার জন্যই হচ্ছে এত সমস্যা হয়ে যাচ্ছে আমার। তো তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই সেই কষ্টটাও আমি সহ্য করব, মানে চেষ্টা করব ভিডিও 2 ঘন্টা ধরে হলেও আপলোড করার। তো দেখো লাউ শাকটা আমি ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি, এবার হচ্ছে এটা ফ্যানের মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতের যে ফ্যানটা গেলেছিলাম সেই ফ্যানের মধ্যেই নুন দিয়েছি অল্প,
দিয়ে এই লাউ শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এই লাউ শাকটা সেদ্ধ হলে ফ্যান থেকে মানে ফ্যান ঝরিয়ে নিয়ে তারপরে আলু ভাতে দিয়েছি, ভাতেতে আলু ভাতে দিয়ে মাখবো। তো তারপরে দেখো এই যে গ্যাস ফ্যাস মুছতে হবে, কড়াই ফড়াইগুলো মাজতে হবে, যেটা মানে খুব বিরক্তিকর কাজ আমার, কিন্তু কিছু করার নেই, রান্নার পরে তো এগুলো করতেই হবে। আর প্রচণ্ড গরম লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো কি হয়েছে, গরমের তো কোনো কমতি ছিল না, না গরম তো প্রচুর ছিল। তো চলো লাউ শাকটা আমার হোক, সবাই ভালো থেকো, ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, আবার দেখা হবে।